আপনারা ভালো করে জানেন যে 15টি বছর আমরা জালেম সরকারের অধীনে ছিলাম, যার কারণে আমরা রাজনৈতিক যে অধিকার এটা থেকে আমরা বঞ্চিত ছিলাম। তারপরেও আমরা সকল ধরনের কর্মসূচি আমরা পালন করেছি সরকারের বিরুদ্ধে। নির্বাচন প্রতিহত করা, সুষ্ঠু নির্বাচনের দাবিতে, কেয়ারটেকার সরকারের দাবিতে, আমাদের নেতৃবৃন্দের ফাঁসির বিরুদ্ধে কিন্তু আমরা রাজপথে ছিলাম। সেই হিসাবে বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, এটুকু আমরা জানি। এবং যারা রায় দিয়েছে অনেক ক্ষেত্রে আমরা জানি যে লিখিত রায়ে স্বাক্ষর দিয়েছে বিচারপতিরা। স্কাইপে কেলেঙ্কারি রয়েছে, তো মিথ্যা সাক্ষী দিয়ে সে সাক্ষ্য দিয়েছে। এটাকে আমরা কখনোই কোনো সময়ের জন্য, শুধু দেশে নয়, বিদেশি যারা আইন বিশেষজ্ঞ তারা পরিষ্কার বলেছে এই বিচার স্বচ্ছ হয়নি, এই বিচার কখনোই নিরপেক্ষ হয়নি। অতএব আমরা মনে করি যে বর্তমান যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেটা আদালত সেটা শেখ হাসিনার বিচার ব্যবস্থাগুলো বিবেচনা নিয়ে আসবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে যেহেতু এটা আপিল বিভাগে আছে, অতএব আপিল বিভাগ থেকে আমরা সুবিচার পাবো, ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। দলীয়ভাবে এই কর্মসূচিটা আমরা ঘোষণা করেছি, আমাদের নিজস্ব জায়গা থেকে এই দাবিটা আমরা করছি, এইটুকুই। জি, এবং আশা করি জনগণ আমাদের দাবির সাথে ঐক্যমত পোষণ করে আমাদের সাথে থাকবেন এবং আমরা মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। জি।